ভাবুন তো 2027 সালের গরমের এক বিকেল দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডের যে কোনো এক স্টেডিয়ামে ব্যাট করছে ভারত। সূর্যের আলো উজ্জ্বল, কিন্তু গ্যালারির উত্তেজনা তার থেকেও গরম। স্কোরবোর্ডে বড় অক্ষরে লেখা রোহিত শর্মা 62 এবং বিরাট কোহলি 87 নট আউট। শেষ 5 ওভারে মাত্র রান দরকার 30। দর্শক গর্জে উঠেছে, যেন সময় থমকে গেছে। কিন্তু আমরা কি এই দৃশ্য সত্যি দেখতে পাবো? আজ ক্রিকেট মহলে সব থেকে বড় প্রশ্ন, বিরাট কোহলি আর রোহিত শর্মা 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলবে, নাকি তাদের অধ্যায় এখানেই শেষ? এটা দুই খেলোয়াড়ের গল্প নয়, এটা এক যুগের সমাপ্তি হবে কিনা সেটাই প্রশ্ন। কারণ বিসিসিআই নাকি নীরবে একটা শর্ত দিয়েছে, খেলতে হলে তাদের বিজয় হাজারে ট্রফিতে খেলতে হবে। কারণ বোর্ড চাই তাদের ফিটনেস আর তাদের ফর্ম মাঠে প্রমাণ করুক, যেন বোঝানো যায় বয়স কেবলমাত্র ক্যালেন্ডারের একটি সংখ্যা মাত্র। 2027 সালে বিরাট কোহলির বয়স হবে 39 আর রোহিতের 40। যেখানে বেশিরভাগ ক্রিকেটার বহু আগেই অবসরে যান, তারা এখনো জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপ খেলবে কিনা সেটা এখন বড় রহস্য। কিন্তু এখানেই থেমে নেই গল্প। বোর্ডের নজর এখন তরুণদের দিকে। শুভমান গিল, জসওয়াল, ঋষভ পান্ত, যারা নিজেদের ব্যাটিং এর প্রতিভা দিয়ে রীতিমধ্যে কোটি কোটি ভক্তদের মন জয় করে নিয়েছে। ভারতীয় টিম খেলবে এশিয়া কাপ আর টি-20 বিশ্বকাপ, কিন্তু এর আড়ালেই চলছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেখানে ভবিষ্যতের দল কেমন হবে সেটা নিয়ে আঁকা হচ্ছে নীল নকশা। আর বিরাট ও রোহিতের রেকর্ডের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে বিরাটের ওডিআই রানের গড় 57+, যা আধুনিক ক্রিকেটে প্রায় অবিশ্বাস্য। আর রোহিতের দিকে যদি নজর রাখি, তাহলে দেখতে পাবো 11,000+ রান এবং সাথে 3টে ডাবল সেঞ্চুরি, যেখানে একদিনের ক্রিকেটে 200 রান করাও একসময় অসম্ভব মনে হতো। 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে বিরাট করেছিলেন 218 রান, যার মধ্যে ছিল একের পর এক ধৈর্য আর নিখুঁত টাইমিং এর সঙ্গে মাস্টারপিস ইনিংস। আর রোহিত করেছিল ফাইনালে 76 রান, যা ভারতকে শিরোপা এনে দেয়। কেউ বলছে অভিজ্ঞতা ছাড়া বড় টুর্নামেন্ট জয় অসম্ভব, কারণ বড় মঞ্চে চাপ সামলানোর ক্ষমতা কেবলমাত্র অভিজ্ঞদের থাকে। আবার কেউ বলছে 2027 আগে 12টা ওডিআই, তাই এখন তরুণদের হাতে দায়িত্ব তুলে দেওয়া উচিত, যাতে তারা সময় পায় প্রস্তুতি নেওয়ার। তাই সবার চোখ এখন অক্টোবর 2025 অস্ট্রেলিয়া সিরিজে। যদি তারা এই সিরিজে খেলেও বিজয় হাজারে না খেলে, তবে এটাই হতে পারে তাদের লাস্ট ওডিআই সিরিজ। 2027 আগে মোট 27টা ওডিআই রয়েছে। বোর্ডের কাছে পরিষ্কার, তারা যদি খেলতে চায় তবে দেশীয় ক্রিকেটে প্রমাণ দিতে হবে যে তাদের শরীর এখনো প্রস্তুত, তাদের মন এখনো ক্ষুধার্ত। আর যদি তারা খেলেন, তবে তারা হয়ে যাবেন ভারতীয় ইতিহাসে সব থেকে বয়স্ক ওয়ার্ল্ড কাপ জুটি। সচিন ও কুম্বলের রেকর্ড ভেঙে যাবে। আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ার পিচগুলো স্লো। অভিজ্ঞ ব্যাটসম্যান যারা ইনিংস গড়তে পারে, তাদের জন্য এগুলো সোনার খনি। 2011 বিশ্বকাপে সচিন টেন্ডুলকার 39 বছর বয়সে করেছিলেন 482 রান। তাহলে কেন 2027 কোহলি রোহিত পারবে না? কিন্তু তার জন্য শর্ত আছে, বিজয় হাজারে ট্রফিতে খেলতে হবে। তারা এখনো সেই লড়াইয়ের মানসিকতা ধরে রাখছেন কিনা, যেটা একজন চ্যাম্পিয়নের সবচেয়ে বড় পরীক্ষা। এখন প্রশ্ন হলো, তারা কি চ্যালেঞ্জ নেবেন নাকি বেছে নেবে সম্মানের সঙ্গে বিদায়?